সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া, মুখপাত্রের বক্তব্যকে দলের বক্তব্য হিসেবে গণ্য করা হয়। বলা চলে মুখপাত্রই দলের মুখ, তাই তাদের বাক সংযমের দক্ষলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেই মুখপাত্রের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। বুধবার কালীঘাটের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী ছিলেন। সূত্রের খবর, সেখানেই মুখপাত্রদের ভূমিকায় উষ্মা প্রকাশ করেছেন দলনেত্রী। দলের ভেতরের কথা যাতে বাইরে না বলা হয় সেই বার্তাও দিয়েছেন। এমনও শোনা যাচ্ছে তৃণমূলের নতুন মুখপাত্র নিয়োগ করা হতে পারে। এদিনের বৈঠকে নাকি তেমনই ইঙ্গিত দিয়েছেন মমতা। এমনকি দলের অনেকেই সোশ্যাল মিডিয়া কিংবা প্রকাশ্যে নানা রকম মন্তব্য করেন, যা বিড়ম্বনায় ফেলে দলকে। সূত্রের খবর, বুধবারের বৈঠকে উঠে এসেছে সে প্রসঙ্গ। সূত্রের দাবি, দলনেত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন প্রকাশ্যে এভাবে মুখ খোলা বরদাস্ত করা হবে না, নেওয়া হতে পারে কঠিন ব্যবস্থা। এই বিষয়ে তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ব্যক্তিগত মতামত বিভিন্ন থাকতেই পারে, গণতন্ত্র, তা দলে পর্যালোচনা করতে হবে, বাইরে বলা যাবে না। লোকসভা ভোটের আগে মুখপাত্রদের নতুন তালিকা তৈরি করা হতে পারে বলে এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন। এমনও অভিযোগ ওঠে তৃণমূলের মুখপাত্রদের একটা অংশ নবীনপন্থী। তাদের বক্তব্যে সে সুরও পাওয়া যায়। তাদের বক্তব্য ঘিরে বিভিন্ন সময় দলের অন্দরেই বিতর্ক শুরু হয়। নবীন প্রবীণের টানাপোড়েনের আবহে এই নয়া তালিকা তৈরির ভার সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বর্তেছে বলেও খবর। মমতা চান দলে গণতন্ত্র বজায় থাক। কারো কিছু বলার থাকলে তা তাঁকে, অভিষেক কিংবা সুব্রত বক্সীর কাছে জানাতেও এদের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।